স্টপ স্টপ মানে ওই জায়গায় থাম, আর এক পা সামনে এগিয়ে বলয় গেলি একবার বাড়িতে নিচে দুইখানে উদা হয়ে দেখো করতেছি কি, তুই আমার উপস্থিত ছাড়া তুই আমার টাচ না দিস, তোর সাহস তো কম না। শালা আমার ফোন চালায়, শালার 2 বছর ধরে ফোন নিয়ে দেখলাম না কোনোদিন। হাই হ্যালো শোনা মানে কি করতেছো সেখানে বসতে গেলে কথা কবি, তাও তো দাবার না, শালা বলে ফোন চালায়। ও শালা তুমি যদি না পারো তাহলে আমাকে দিও, দেখো আমি পটিয়ে প্রেম করে বিয়ে করে নিয়ে আসবো না। তুমি কি বালছেরো হে? ও শরীফ, ওই ফোন কেনার সময় আমার দণ্ড গিয়েছিল, ওই যে ওর হাত ছাড়া তোর হাতে ফোন গেলি এতদিন কয়টা বিচার করা লাগলো নি, তুই আমার কত টাকা গুনেও গস্তা গেল নি। যা কোশিশ করছিস মুখ ওই জায়গায় থামা, না হলে কিন্তু একেবারে দেখ কিন্তু মুখের চাপা চোখা কিন্তু ফাড়াই গেলাম না। শালা আমার বাইরের কুকুর এসে বাড়ি প্লেটের ভাত খাওয়া যায়, একটা পোকা বন্ধু দিয়ে পার না, শালা বলে আমার বাড়ি দিন দে 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 দে। দেখো দিনি জেরির মুখের কি বাইর, আর আমি যে কি মারতে চাইছি মুরব্বী লেগের কোন ঠেকানোর কোন নাম গন্ধই নাই। আমি যে মারলাম আজ 6 মাস, আজ 6 মাস ধরে দেখতেছি এই তোরা বিয়ে নিয়ে নেটা বেজে রয়েছিস। আজ দেখি দিন এই দুইজন মারামারি লাগাইয়া হাসপাতালে যা মেনছে দেখে বাহুবা দিক, এই গ্রামের লোক একটা বাহুবা দিক যে জাফরের দুটো সাওয়াল আছে, তার মারামারি করে এই পঙ্গু হাসপাতালে ভর্তি। নে নে দেখি তোর কিরকম সাহস, তুই আমার সাহসটাকে একটু গায়ে বাড়ি মেরে দেখা, কিন্তু মাথাটা বাদে মারিস। তাহলে এবার তুমি সিদ্ধান্ত নিছেও আমাকে তুমি ঠেকাবে না। তোর ঠেকাবে গিরে, তোর ঠেকাবে গিরে, ঠেকান লাগবি তো আমার। ঠেকাও আমাকে, ঠেকাও আমাকে, ঠেকাও আমাকে, ঠেকাও ঠেকাও আমাকে, ঠেকাও। তোর ঠেকাতে তুই দিন তুই যা। বাচ্চা ছেলে পেলে তোকে আর কি মারবো, তোকে মারার আগে ভয় লাঠি ফেলে দিছি। আব্বা ঠেকাবে গিরে, আব্বা ঠেকাবে গিরে, আব্বা তো মুরব্বী মানুষ, একটা গুঁতো দিলি তা হ্যান্ডে ডাঙ্গা বিলের মেলে পড়বি। এই বাড়িতে একটা মেয়ে মানুষ থাকলে ঠেকাবি, মেয়ে মানুষ থাকলে সে নষ্ট বাতবি। হ্যাঁ, আমি দেখতেছি তোর মায়ের জ্বালায় আমার পায়ের দুখান ঠেঙের একখান ঠ্যাঙও নাই। আজ তো আমি 2 বছর ধরে ঢাকা পঙ্গু হাসপাতালে মাঝের তলে হুয়ে রয়েছি, বাড়িতে আমি থাকিই না। এই শালা কিন্তু সিরিয়াসলি দিল। ও শরীফ, এ মুহে দণ্ড করে, অর্থ দণ্ড করিস নে। এই মেলাক্ষণ ধরে তো গন্ডগোল করলি, এই যে গরু খাতি দিয়ে এসে আবার করিসনি। আব্বা সিম্পল বিষয় নিয়ে আজকে কিভাবে আমার বাড়ির দাবড়ালি আসলো, তুমি না তো মেরেই ফেলতো। আর রাজ হয়েছে ভালোই ভালোই কথা কই শোনো, না হলে ওই ফোনটা আমাকে দিয়ে দিতি কও, আমি আমার মতো আমি গুছাই নেব। শুধু আজকে আব্বাস আসার জন্য সিনিয়র পার্সন লোক, নিজেকার লোক, আব্বা ঠ্যাক দিলে বলে তো কাছে কিছু কইলাম না, নাহলে তো দেখাইলাম না কি কি নিজে ঘরের লোক নাকি আর কখন ঠ্যাক দিলাম। ওরা তো এই সকাল থেকে হাতাহাতি করতেইছি, এই মারামারি কখন করলি? ইজ্জত পেলাম না। আব্বা তোমার তো আমি সকাল থেকে সেই কথাই করতেছি, ওই ফোনটা আমাকে দিয়ে দিতি কও। কে ও ফোনের ভিতরে সুন্দরী রমণী মেয়েগারের ছবি দেখবি, তোমার ছবি প্রেম আলাপ করবি, তা পারবি না, ওই ফোনটা আমাকে দিয়ে দিতি কও। সরি, তোর কথা শুনে কেমন জানি লজ্জা পাইলাম, আবার অপমানও হইলাম। জয়নাল, তোর কথার ভিতরে তো ভাতা মারা দরকার ছিল। কি আব্বা মাথা মেরে বললে কইলো? দেখো দিনি জয়নাল, তোকে মাথায় মারতে কইলো কি? আব্বা তুমি তো বললে যে মাথায় মারতে। সর্বনাশ, আব্বা এবার ঠেকে না, এবার ঠেকে না, এবার ঠেকে না, মারবো এবার ঠেকে না। আমার কাজ আছে, আমি যাই। আবার ঠেকে না, ঠেকে না, ঠেকে না, ও গেল, আমি ঠেকিয়ে না, তুমি ঠেকিয়ে না। ও তোর বড় ভাই 3 ঘুষি দিয়েছে, তুই 2টা দিয়ে আয়, যা দেইনি। না থাকবো আমার বড় ভাই। আর খবরদার আমার ফোনে দিয়ে কোনো লুকিং দেওয়ার চেষ্টা করবো না। দরকার বলবার বিয়ে হয়ে গেল, আমি 2 বছর মধ্যে আমার বউয়ে ফোন দেবো, তা তো ফোনতে আমি রাজি না। বাবা ও কি করলো, ও কি করলো, মুখ দিয়ে কি বাহিরলো, ও বলে বিয়ে 2 বছর পর হরবি। মনে কয় ফোনের ভাগিদার আমি না, আমি বিয়ে করবো, দরকার বলে শ্বশুর বাড়ি না ফোন নিয়ে আসবো, আমার 5 দিনের ভিতরে বিয়ে করা দাও। এই চুপ করে থেকে দেনি, তোমার মেয়েরা কানের লতি ফাটা দেবো না। বড়টা বিয়ে করে না, ছোটটা বিয়ে করতে চায়, গ্রামের মানুষ যদি আমার থাকবি নেই। বিয়ে বিয়ে বিয়ে, 1 টাকার কামের মুরুদ নাই, বিয়ে আমার যেদিন মন চাইবে আমি সেদিন বিয়ে করাবো। এই মনে রেখে সময় কিন্তু 5 দিন, নাহলে কিন্তু সাইডে রাখলাম ভালো থাকবি না, সার্ভিসিং করালে আসা লাগবি নি। 5 দিন সময়, বিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, দেখবো না দেখবো না। কার কি করলাম, আর ওই শালা যেই উঠেছে বিয়ের কথা, ওই মনে হয় কোনে ল্যাপ মুড়ি দিয়া সরি বা
ক তুই 10,000 টাকা বাগালো নি হ্যাঁ যে বসে না জিনিস তুই আমার সাথে তোর সাথে শুনেন তুই 100 টাকা দিচ্ছিস তুই আমাকে আলাদা দিচ্ছিস মনে করে দেখ তুই আমার সাথে একদিন বাজি লাগছিলি যে আগে বিয়ে করবে তাহলে 10,000 টাকা দিবি হ্যাঁ যা আমি তোর সাথে মজা করছি না যাও আমি ভুলে গেছি তুইও ভুলে যা দেখ শরীফ তুই সেদিন আর কি করতে পারিস আমি কিন্তু সিরিয়াস ছিলাম আমার টাকাটা তাড়াতাড়ি দি আচ্ছা তুই কি করলি খুশি হবো তোর বিয়ে দাওয়াত দিলি আমি খুশি হব আবার বিয়ে ভাই 5 দিন সময় দিয়ে আসি এই 5 দিন আর ওই 5 দিন আমার যা ভাই যা তোকে 10 দিনের ভিতরে বিয়ের দাওয়াত দেবো যা আচ্ছা যা 10 দিনের ভিতরে দাওয়াত পাই এক্সকিউজ মি ভাইয়া মিস্টার জাফর ভাই আপনি কি ঘুমাই গেছেন একটু বাইরে আসেন জাফর ভাইয়া ও ভাইয়া আপনি এসেছেন কিরে তুই এত সুন্দর করে কথা বলছিস তোকে কি কি বুঝাই বলছে যে বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় হ্যাঁ ভাই হ্যাঁ চলেন আর একটু পার্সোনাল কথা আছে পার্সোনাল কথা নাকি যাই হোক কেউ না বুঝেছে বলছে ভালো কথা বলবে যাই হোক। ভাই একটা কথা বলি বলো যে মনে করেন আপনি তো মার মধ্যে লম্বা হয়েছেন একটা যদি কান্না যদি টেকে দিতেন বলতে ভালো হতো আরেকটু ও শালা, মানুষ কতটা নিচে নামলি বড় ভাইয়ের গাড়ির উপরে পাও দেয় তুমি আমাকে যে বুঝতে পারতেছাও না আমার সম্মান যে একবারে টুকরের কানে চলে গেছে মানুষ আমার কথা কাটে খেপা বেড়ে তোমাকে আমি টাইম দিয়েছিলাম 5 দিন টাইম 5 দিনে তোমাকে টাইম দিলাম 2 দিন 2 দিনের ভিতরে যদি বিয়ে করবে পারো না পারলে তুমি নিজের সাথে নাম দাও গা কি রে আমি বিয়ে করলে কি তুই আমার বয়সে তো প্রেম করবি নাকি আমি সব জানি না আমার এই বাড়িতে একটা মেয়ে লোক লাগবে না তুমি বিয়ে করবে না আমি বিয়ে করবো আমি অত কিছু জানি না হে আমি এই বাড়ি একটা মেয়ে লোকের দেখতে চাই হে এই নেটা করবি তো বাড়ির ভিতরে এই তোদের জন্য আমার এই গ্রামে লেবার থাকে না আপা তুমি চুপ করে থাকো এই 2 দিনের ভিতরে এই বাড়িতে একটু বিয়ে দেখতে চাই নাহলে এই বাড়িতে আমি থাকবো লয় আমি যাবো বাড়িতে আগুন লাগা দিয়ে যাবো তোরা যেহেতু নেটা বাজাসিস দাঁড়া আজকে বিয়ের ব্যবস্থা করতেছি এখনই ঘটক সাহেবের ফোন দিয়ে মেয়েটিকে দেখতেছি আচ্ছা পারলে আপনি তোমার কথাই থাকলো ঘটকে ফোন দাও আর মেয়ে দেওয়া শুরু করো ওট আচ্ছা ভাই যাওয়া রইলো আব্বা তো তাহলে ঘটক সাহেবের ফোন দিবে গেছে তাহলে প্রস্তুত দিলে লোকলি আমার মেয়ে দেখতে তো আলাগ দিবি আই সরি ইটস ওকে তুমি ছোট ভাই তুমি একটু ভুল করতেই পারো ইটস ওকে সমস্যা আসসালামু আলাইকুম বাপু ওয়ালাইকুম সালাম ঘটক সাহেব আইছেন আচ্ছা আইছেন বসেন হ্যাঁ বাপু ফোন দিছিল বাবু আসলাম বাবু কি কথা কবে তা বাপু আইছে ওই যে আমার বড় ছেলে বিয়ে করাবো মেয়েটি আছে তোমার কাছে হে বাবু মেয়েতে তো অভাব নাই অনেক মেয়ে আছে আমার কাছে আপনার ছেলেটা তো দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর বড় ছেলেটা না কোন ধরনের মেয়ে লাগবে আপনার বাপু সব ধরনের মেয়ে আছে আমার কাছে কেল্লা ফসা লম্বা খাটো ধনী গরিব সব ধরনের মেয়ে আছে চাইনিজ বিদেশি কোরিয়ান সব ধরনের মেয়ে আছে কোন ধরনের মেয়ে ওই লাগবে একটা বাপু? হলি হয়েছে আজকে বিয়ে করানি লাগবে আচ্ছা বাপু তাহলে চলো পাশের গ্রামে একটা সুন্দর মেয়ে আছে চলো দেখা নিয়ে আসি ওই আমি যাবো না আমি ওই আমার 2 সালে পাঠাতে দিচ্ছে তুমি নিয়ে যাও আচ্ছা বাপু সমস্যা নাই তোমার 2টা ছেলেকে পাঠাই দাও আমি নিয়ে যা দেখে আসি সুন্দর মেয়ে আছে একেবারে মাশাআল্লাহ তোমার বড় ছেলের সাথে মানাবে না ঠিক আছে বাপু যাও আচ্ছা ঠিক আছে আচ্ছা বাপু 2 ছেলেকে পাঠাই দাও আচ্ছা দাও তুমি যাও আচ্ছা। টাটা দিতেছি কি রে রাহুল ভাই হ্যাঁ ভাই কি সিগারেটের দোকান পায় না এখানে কি জামা কাপড় দিয়ে সাজাচ্ছে নাকি আমাকে ও ভাই আমাকে জন্য তো সাজাচ্ছি ভাই বিয়ে মনে হয় কনফার্ম আচ্ছা চলো যাই আজকেই বিয়ে কনফার্ম আসো আসো বসো বাপু এখানে বসো বাপু তুমি এখানে বসো বাপু এই যে এখানে বসো হ্যাঁ জামাই সেটা দিতেছে ও রে রাহুল ভাই তা কি আমাকে কোন ধরে বসে রয়েছে একটু আমরা তো মেলাক্ষণ ধরে বসে রয়েছি চা পানি কিছু খাইবে এক না এ মাল্টি ভাই কতক্ষণ ধরে বসে রয়েছি মেয়েটা নিয়ে এসো দেখে চলে যাই আতরে হলুদ লাগাইয়া কোনরে সাজাবো তোর সাজে মিলিয়া আতরে গোলাপ লাগাইয়া কোনরে সাজাবো তোর সাজে মিলিয়া ও মাই গড মানাবে নে এই রে যাওল বোধাই কসিলিয়ান ক বাপু তাও বাপু কিছু জিগাবো নাকি মিয়া জিগাও হ্যাঁ হ্যাঁ দাঁড়াও এই যে আপনি কোন ক্লাসে পড়েন আমি বয় নেই এক্সটেনে রেজাল ভাই এখানে সে নেই কোনটা এই রে যাওল ক সুযোগ আছে আন ক দাঁড়া বাবু করতেছি নাও এই ছেলে নাই আমি ফেলাম লাও
হে রেজাউল ভাই, ছেলে তো সুন্দর আছে, বিয়ার কার্যক্রম শুরু করেন।